12ই ফেব্রুয়ারি নির্বাচন। হঠাৎ কেন মার্কিন দূতাবাস বাংলাদেশে সিকিউরিটি অ্যালার্ট জারি করলো? কেন তাদের নাগরিকদের বড় জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হলো? ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। ঠিক এই সময়েই ঢাকার মার্কিন দূতাবাস থেকে আসা সতর্কতা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাদের গোয়েন্দা তথ্যানুযায়ী রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যানবাহন চলাচলের কড়াকড়ি এবং 12ই ফেব্রুয়ারির কড়া নিরাপত্তা বলয় সব মিলিয়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে। রাজনীতির ময়দানও এখন উত্তপ্ত। বিএনপি নেতা তারেক রহমান ভোটারদের কাছে গণভোটের জন্য হ্যাঁ ভোট চেয়েছেন। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তাদের 36 দফা ইশতেহারে ড্রোন ব্রিগেড গঠন আর মুদ্রাস্ফীতি কমানোর মতো সাহসী প্রতিশ্রুতি দিয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকেও দেয়া হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। তবে আসার কথা হচ্ছে শান্তি বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। নৌবাহিনী যেমন সমুদ্রে জেলেদের উদ্ধার করছে, তেমনি স্থলে পুলিশ ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সতর্কতা কি সহিংসতা থামাতে পারবে? সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একটাই, একটি সংঘাতহীন এবং নিরাপদ বাংলাদেশ, যেখানে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কোনো ভয়ভীতি ছাড়া। সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।